হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তোমরা যারা ২০২৪ সালের পরীক্ষার্থী, আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। আর এই ভিডিওটা হচ্ছে শুধু ঢাকা বোর্ডের স্টুডেন্টের জন্য। আর এখানে হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের রচনার সাজেশনটা দেওয়া হবে, 100% কমন রচনার সাজেশন। এখান থেকে তোমরা এমনিতেই ২টা অথবা ৩টা রচনা কমন পেয়ে যাবা শিওর। আর তোমাদের হচ্ছে টোটাল ৫টা রচনা থাকবে, ৫টা বিভাগ থেকে ৫টা রচনা থাকবে। নৈতিকতা ও মূল্যবোধ থেকে একটা রচনা থাকবে, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে একটা রচনা থাকবে, দেন হচ্ছে তোমাদের জাতীয় চেতনা থেকে একটা থাকবে, শিল্প ও অর্থনীতি থেকে একটা রচনা থাকবে, দেন সাম্প্রতিক বিষয়গুলি থেকে অর্থাৎ সম্প্রতি যে বিষয়গুলি আছে এই বিষয়গুলো থেকে একটা রচনা আসবে। তোমাদের এখান থেকে 5টা পয়েন্ট পড়ার দরকার নাই, যে কোনো 2টা অথবা 3টা পয়েন্ট থেকে রচনা পড়লে 100% শিওর 2টা অথবা 3টা রচনা তুমি কমন পাবাই। ঠিক কমপক্ষে 2টা পড়বাই, 3টা পড়লে ভালো হয়। সো নৈতিকতা ও মূল্যবোধ এটা স্কিপ করলে ভালো হয়, তারপরেও যদি কেউ পড়ো। এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অধ্যবসায়, স্বদেশপ্রেম। যদি নৈতিকতা ও মূল্যবোধ থেকে দেয় তাহলে এই 2টা দেওয়ার সম্ভাবনা খুব বেশি। দেন আরও 2টা দেওয়া হয়েছে, শ্রমের মর্যাদা, আমার প্রিয় কবি বা ব্যক্তিত্ব। তোমরা হচ্ছে পড়বা বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পড়বা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, ইন্টারনেট, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ। এই 5টার মধ্যে তুমি শিওর পরীক্ষায় একটা কমন পাবাই, ঠিক আছে। আর বিজ্ঞান ও প্রযুক্তি থেকে যদি রচনা আসে তুমি হচ্ছে দেওয়ার চেষ্টা করবা, কজ এই রচনাগুলো বড় করে লেখা যায়, বানায় বানায় হলেও বড় করে লেখা যায়। তাহলে খ নাম্বারটা পড়বা শিওর। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন, 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে, এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকা দিয়ে নিতে পারবা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। আর দেন আসে হচ্ছে গ নাম্বার জাতীয় চেতনা। জাতীয় চেতনা থেকেও একটা রচনা আসবে, এখান থেকে পড়বা হচ্ছে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা, নারী শিক্ষা এবং মুক্তিযুদ্ধ। এই 3টার মধ্যে একটা কমন পাওয়ার কথা। ওই জন্যই তো বলতেছি, যদি বাই এনি চান্স কোনো একটা বিভাগ থেকে মিস হয়ে যায় তারপরেও তুমি যেন কমন পাও, এই জন্য তোমরা হচ্ছে কমপক্ষে 2টা পড়বা, 3টা পড়লে ভালো হয়, ঠিক আছে। সো এখান থেকে তোমরা খ নাম্বার পড়ো, গ নাম্বার পড়ো, আর হচ্ছে ঘ নাম্বারে আছে শিল্প ও অর্থনীতি। এখান থেকে বাংলাদেশের পর্যটন শিল্প, দেশ গঠনে নারী সমাজের ভূমিকা, জাতীয় জীবনে নারী সমাজের ভূমিকা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তার প্রতিকার। এখান থেকে তোমার আসার সম্ভাবনা হচ্ছে ঢাকা বোর্ডের জন্য এই 2টা রচনা, বাংলাদেশের পর্যটন শিল্প আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তার প্রতিকার। তো তোমরা হচ্ছে এই 3টাই পড়ার চেষ্টা করবা সবাই। খ নাম্বার, গ নাম্বার আর হচ্ছে ঘ নাম্বার, এই 3টা পয়েন্ট থেকে রচনাগুলো পড়লে তুমি শিওর 2টা অথবা 3টা রচনা কমন পাবাই। দেন আরও একটা ছিল হচ্ছে তোমাদের সাম্প্রদায়িক বিষয় বলে, এখান থেকে দেওয়া হয়েছিল মাদকাসক্তি ও যুব সমাজ, দুর্নীতির কারণ ও তার প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, শীতের সকাল, পরিবেশ দূষণ ও বাংলাদেশ, জলবায়ু ও বাংলাদেশ। এখান থেকে এই কয়েকটা দেওয়া হয়েছিল। সো তোমরা হচ্ছে যেটা বলে দিলাম কমপক্ষে 2টা পড়বা, 3টা পড়লে ভালো হয়। আর রচনা মোটামুটি হচ্ছে তুমি 9 থেকে 10 পেজ, মানে সর্বোচ্চ 10 পেজ 20 পৃষ্ঠা, আর সর্বনিম্ন হচ্ছে 7 পেজ 14 পৃষ্ঠা, এইভাবে লেখার চেষ্টা করবা, তাহলে একটু ভালো মার্ক পাবা, ঠিক আছে। সেই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি ওয়াল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।